নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাইমারি টেট 2017 প্রশ্ন ভুলের মামলার বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 2017 সালে যারা প্রাইমারি পরীক্ষায় পাশ করেছিলেন তাদের কিন্তু প্রায় 90%-এর মতো ক্যান্ডিডেটদের কিন্তু চাকরি কিন্তু হয়ে গেছে। গত জানুয়ারি মাসে কিন্তু তাদের জয়েনিং কিন্তু অলরেডি তাদের কমপ্লিট হয়ে গেছে। জানুয়ারি না সরি, ওটা ফেব্রুয়ারি হবে আই থিঙ্ক। সো তার ভিতরে কিন্তু আবার কোপ চলে আসলো। 2014 সালে 6টা কোশ্চেন ভুল ছিল, সেখান থেকে 2017 সালে নাকি 21টা কোশ্চেন ভুল আছে। তার সেই মামলা শুনানি কিন্তু কলকাতা হাইকোর্টে হয়েছে এবং বিচারপতি কি বলেছেন এবং কি ভবিষ্যতে হতে পারে, সো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রাইমারি টেট নিয়ে প্রকাশ্যে বড় খবর, চিন্তায় প্রাথমিক শিক্ষকেরা। এসএসসির পর এবার প্রাইমারি টেট। দিন কয়েক আগে 2016 সালে শিক্ষক নিয়োগ মামলায় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। 26,000-এর কাছাকাছি শিক্ষকের চাকরি চলে গেছে। আপাতত সেই নিয়ে জোরদার আন্দোলন শুরু করেছে চাকরি হারা ব্যক্তিরা। এরপর নজর 2017 সালে প্রাথমিক নিয়োগের দুর্নীতিতে বড়সড় অভিযোগ প্রাইমারি টেট নিয়ে। 2014-16 অতীত, এবার 2017 সালে প্রাইমারি নিয়োগ নিয়ে খবরের জেরে ঘুম উঠল শিক্ষকদের। 2017 সালে প্রাইমারি টেট পরীক্ষার ভুল প্রশ্ন নিয়ে মামলা করা হলো বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। গত মঙ্গলবার এই মামলার শুনানি করা হয়েছে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। সত্যি যদি প্রশ্ন ভুল থাকে তাহলে সকলকে ওই প্রশ্নের জন্য নাম্বার দিতে হবে। সেই কারণে প্রশ্নের পত্রের ভুলের অভিযোগ আরও একবার যাচাই করে নেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি। ইতিমধ্যে 2016 সালে প্রাইমারি টেট নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের গঠন করা কমিটি বিষয়টি দেখাশোনা করবে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আগামী 1 মাসের মধ্যে এই প্রসঙ্গে রিপোর্ট জমা করতে হবে। ইতিপূর্বে 2014 সালে পরীক্ষার প্রশ্নপত্রে ভ্রান্তি থাকার কারণে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে প্রশ্নপত্র যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে 6টি প্রশ্ন ভুল বেরিয়েছিল বলে খবর। 6 নম্বর দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। তবে 2017 সালে 1টি নয় 2টি নয় 21টি প্রশ্ন ভুল বলে অভিযোগ করছে তারা। বাংলা, পরিবেশবিদ্যা সহ 3টি বিষয় রয়েছে এর মধ্যে। পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ প্রথমে প্রশ্ন ভুলগুলো চিহ্নিত করে তারপর পরীক্ষার্থীদের উত্তর মিলিয়ে নেওয়া হবে। সম্পূর্ণ কাজটি করবেন বিশেষজ্ঞ কমিটি। ইতিপূর্বে মামলাকারীদের আবেদন শুনে প্রশ্নপত্রের ভুল নিয়ে ক্ষুব্ধ হন বিচারপতি মান্থা। তিনি বলেছিলেন, পরীক্ষার্থীরা কি আইনস্টাইন হয়ে প্রশ্ন ভুলের আবিষ্কার করে সঠিক উত্তর দেবে? তাই আপাতত 17 সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রের ভুল নিয়ে মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কী সিদ্ধান্ত গ্রহণ করে তার রিপোর্ট দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। জুন মাসের প্রথম সপ্তাহে হবে এই মামলার শুনানি। চাকরি নিয়ে সংশয় পড়েছেন 2017 সালে টেট পরীক্ষার ভিত্তিতে চাকরি পাওয়া শিক্ষকেরা। এটাই আপাতত আপডেট উঠে আসছে। এখন কি হয় সেটাই হলো গিয়ে দেখার যে কি রিপোর্ট হয়। 2022 সালেও নাকি বলেছিল এরকম 20-30টা প্রশ্ন নাকি ভুল আছে। মানে 2017 সালেরটা আমি বলতে পারবো না, বাট 2022 সালেরটা কিন্তু করেছিল সে 3টে বিশ্ববিদ্যালয় থেকে, যেটা রিপোর্ট দিয়েছিল কোশ্চেনগুলো সেখানে পাঠিয়েছিল, তারা যে রিপোর্টটা দিয়েছে তার ভিত্তিতে করেছিল বিচারপতি রাজশেখর মান্থা, সেগুলোকেও রিভিউ করতে বললো। এখন দেখা যাক কী হয়। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।